আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা বরিশাল বোর্ড 2017। 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন। নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করতে বলা হয়েছে। তো নৃত্যশিল্পী সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার করে, তো প্রাথমিক অবস্থায় 20 বার ঘুরতেছিল, পরবর্তীতে হচ্ছে সে 23 বার করে। তার ভর দেওয়া আছে 60 কেজি। গ নম্বর, তো সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার করলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করতে বলা হয়েছে। তো জড়তার ভ্রামক এল ইজ ইকুয়াল টু, আমরা আই ওমেগা এই সূত্রটা জানি। তো প্রাথমিক অবস্থায় ওমেগা 1 এর মান কত? 2 পাই এন ডিভাইড টি, এটা আমরা জানি। 2 পাই এন ডিভাইড টি। 2 পাই এন এর মান হচ্ছে মিনিটে 20 বার ঘুরতেছিল, তাহলে এন এর মান 20 আর টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। যদি এটা কাটাকাটি করি তাহলে 3 2 পাই বাই 3। 2 পাইকে 3 দিয়ে ভাগ করলে 2 পাই ভাগ 3, 2.09439, 2.09439 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা প্রাথমিক অবস্থার কৌণিক বেগ পেলাম। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা 2 ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড হচ্ছে টি, এটা ইনটু ধরলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে মিনিটে 30 বার করে ঘুরে, 30 বার ঘুরলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করতে বলা হয়েছে। তো মিনিটে 30 বার ঘুরে, তাহলে টি এর মান তো 60 সেকেন্ডই হবে। 2 পাই এন টু এর মান হচ্ছে 30। তো এটা কাটাকাটি করলে নিচে হচ্ছে 2 2 কাটাকাটি করলে তাহলে এখানে থাকতেছে পায়ের মান হচ্ছে 3.1416 এত রেডিয়ান পার সেকেন্ড। তো প্রাথমিক অবস্থায় কৌণিক বেগের মান পেয়েছি 2.09439 রেডিয়ান পার সেকেন্ড, আর দ্বিতীয় ক্ষেত্রে 3.1416 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন আমাদের বের করতে বলা হয়েছে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করতে বলা হয়েছে। তো L1 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি L ইজ ইকুয়াল টু I1 ওমেগা 1, আবার L ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। যেহেতু ঐকতানিক হতে হবে, ঐকতানিক হতে হলে কৌণিক ভরবেগের মান সমান হইতে হবে। তো কৌণিক ভরবেগের মান যদি সমান হয় তাহলে এখান থেকে I1 ওমেগা 1 এটা ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2 লেখা যায়। I1 ওমেগা 1 এটা ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। তো বের করতে হবে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা, তাহলে I1 ডিভাইড I2 এটাই বের করতে হবে। এটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি ওমেগা 2 ডিভাইড ওমেগা 1। ওমেগা 2 এর মান পেয়েছি 3.1416, আর ওমেগা 1 এর মান পেয়েছি 2.09439। তো এটা যদি অনুপাত করি 3.1416 ভাগ 2.09439, 1.5, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু I2। তাহলে I1 ইস টু I2 এভাবে লেখা যায়, আবার I1 ইস টু I2 এটা যদি লিখি তাহলে 1.5 ইস টু 1 এভাবেও লেখা যায়। তো এটা হচ্ছে জড়তার ভ্রামক দ্বয়ের অনুপাত বের হলো I1 ইস টু I2 ইজ ইকুয়াল টু 1.5 ইস টু 1। যদি তুলনা করতে বলা হয় তাহলে হচ্ছে আমাদের অনুপাত বের করতে হবে, তুলনা করতে বলা হলে অনুপাত বের করতে হবে। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? নৃত্যশিল্পীর পরিবর্তিত গতিশক্তি দ্বিগুণ হবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অনুপাত দিয়ে করতে পারি। গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি E ইজ ইকুয়াল টু হাফ I ওমেগা স্কোয়ার। তো ওমেগা 1 এর মান দেওয়া আছে 2.09439 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা 2 এর মান দেওয়া আছে 3.1416 রেডিয়ান পার সেকেন্ড। I1 ইজ ইকুয়াল টু 1.5 I2। তাহলে E1 ডিভাইড E2 এটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, নিচে হচ্ছে হাফ I2 ওমেগা 2 তার উপর স্কোয়ার। হাফ হাফ কাটা, I1 এর মান লিখতে পারি 1.5 I2 ডিভাইড হচ্ছে I2, এটা কাটা, ওমেগা 1 এর মান পেয়েছি 2.09439 তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে 3.1416 তার উপর স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
0.09439 তাকে স্কোয়ার করব ভাগ 3.1416 এটাকে স্কোয়ার করব গুণন হচ্ছে 1.5 তাহলে 0.6667 তাহলে E1 is to E2 এটা হচ্ছে 0.6667 is to 1 তো আমরা যদি উভয় পক্ষকে এই 0.6667 দিয়ে ভাগ দিই তাহলে এটা আসবে 1 আর এটা হচ্ছে 1 ভাগ অ্যান্সার 1.5 1 is to 1.5 বা আমরা এখানে লিখতে পারি E2 এর মান হবে 1.5 ইন্টু E1 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক গতিশক্তি হবে প্রথম ক্ষেত্রে কৌণিক গতিশক্তির 1.5 গুণ কোশ্চেনে ছিল দ্বিগুণ হবে কিনা তাহলে অ্যান্সার হবে দ্বিগুণ হবে না আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিগুণ হবে না আল্লাহ হাফেজ